ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশি শিশু কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করা হয়েছে। এবারে বিস্তারিত। ভারতে পাচার হওয়া ২৮ জন বাংলাদেশি শিশু ও কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকালে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। ফেরত ২৮ জন শিশু ও কিশোরদের মধ্যে ১১ জন কিশোর ও কিশোরী এবং ১৭টি শিশু রয়েছে। বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন, বিভিন্ন সীমান্ত পথে কেউ বাবা মায়ের সাথে, আবার কেউ নিজেরা দালালদের মাধ্যমে ভারতে যায়। সেখানে পুলিশ তাদের আটক করে আদালতের মাধ্যমে জেলে পাঠান। পরে সেখানকার বেসরকারি সংস্থা আদালত থেকে ছাড়িয়ে তাদের নিজ শেল্টার হোমে রাখে। মঙ্গলবার বিকালে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরে আসে। ইমিগ্রেশনের কাজ শেষে এদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। কাউন্সিলর হিসেবে তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কিছু ইন্ডিয়ান ডিফেক্টেড ভিকটিম রেস্কিউয়ের মাধ্যমে রিপ্যাট্রিয়েশন করে তাদের ফ্যামিলিদের ইনক্লুশন বা হস্তান্তর করার জন্য। তো কিছু বিশেষ টিমের মাধ্যমে কিছু ভিকটিমকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েশন করে পাঠানো হয়েছে, যারা খুবই ছোট ২৮ জন বাচ্চা আমরা উদ্ধার করতে পেরেছি। তো এরা আসলে ওদের পরিবার অনেকেই এখন ইন্ডিয়া দমদম জেলে রয়েছে। তো এদের ব্লাড কানেক্টেড যারা আছে রিলেটিভ তাদের সাথে কমিউনিকেশন করে যে কয়জন বাচ্চাকে তাদের ফ্যামিলিতে হস্তান্তর করা যাবে তাদের সাথে আমরা যোগাযোগ করে তাদেরকে এখানে উপস্থিত করেছি। পর্যাপ্ত ডকুমেন্টসের মাধ্যমে তাদের ফ্যামিলিতে হস্তান্তর করব। আর যাদেরকে এখনও পর্যন্ত ফ্যামিলিতে কমিউনিকেশন সম্পন্ন হয় নাই, তো তাদেরকে আমরা আমাদের প্রশান্তি নিলয় শেল্টার হোম যেটা সদর যশোর ওখানে আর কি রাখা হবে। তো ওদেরকে কাউন্সিলিং সেবা প্রদান করা হবে, স্বাস্থ্যসেবা, এডুকেশন সাপোর্ট, লাইভলিহুড সাপোর্ট সহ আরও সংস্থার মাধ্যমে অনেক সুবিধা প্রদান করা হবে।